হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। অনেক দিন পরে অনেক দিন পরে আমি একটা লং ভিডিও আপলোড করতে চলেছি। আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো কিসের ওপর ভিডিওটা পোস্ট করছি। হ্যাঁ, আমাদের বাড়িতে একটা ছোট্ট রথ আছে, তো সেটারই ডেকোরেশন করব। তো সেইটা উপলক্ষে ভিডিওটা করছি। সবাই সাথে থেকো, চলো দেখতে থাকো। তো আমি স্নান করে চলে এসেছি, যেহেতু রথটা আমি সাজাবো, স্নান টান করে আর কি সাজানোর চেষ্টা করছি। তো মাও আমাকে বললো যে যেহেতু স্নানটা করে নে, তারপরে আর কি রথটা সাজালে ভালো হয়। তো সেই জন্য আর কি স্নানটা করে নিয়েছি। তো আমি কিছু কালারিং আর্ট পেপার নিয়ে এসেছি, সেই কালারিং আর্ট পেপারগুলো দিয়েই আর কি সাজানোর চেষ্টা করব। আমি এবার চাইছি একটু একটু মানে নতুন কিছু করতে, কারণ প্রত্যেকবার ওই একঘেয়েমি সাজানোটা না হয়ে যায়। কারণ সেভাবে আমি সময়টা পাই না, ওই আগের দিন রাত ছাড়া আমার আর হয় না। তো এবার যেহেতু দুদিন এখনও বাকি আছে রথের, তো দুদিন আগে থেকেই চাইছি রথটাকে সুন্দর করে সাজাবো, একটু নতুনত্ব চাইছি। তো দেখা যাক কী হয়, চলো তোমরা দেখতে থাকো। তো দেখো, আমি এখানে আমাদের এই রথটা নিয়ে বসে পড়েছি, আমাদের এই ছোট্ট একটা রথ। আর তার জন্য নিয়েছিলাম কিছু কালারিং আর্ট পেপার, যেগুলো ছোট ছোট সাইজ করা থাকে, সেই আর্ট পেপারগুলোই আমি নিয়েছিলাম ব্লু কালার, হালকা পিঙ্ক কালার, আর নিয়েছিলাম স্কাই কালার, আর তার সাথে আঠা আর এই ক্লে। এখানে আমি যে 3টে কালারের আর্ট পেপার এনেছিলাম, এই কাটিং আর্ট পেপারগুলো নেওয়াতে আমার ভীষণই সুবিধা হয়েছে, কারণ এগুলো পুরোপুরি মাপ অনুযায়ী হয়ে গেছে। আমি আগে যতবার রথ সাজিয়েছি, যেই গিফট প্যাকিংয়ের যেই আর্ট পেপারগুলো হয় না, সেই আর্ট পেপারগুলো দিয়ে আমি রথ সাজিয়েছিলাম। আর ওগুলো না মাপ করে কাটতে কাটতে প্রচণ্ড টাইম লাগে। তো সেই জন্য আমি এবার এরকম সাইজিং যে আর্ট পেপারগুলো, সেগুলো এনেছি। তবে আমি এখানে যে 3টে আর্ট পেপার আনা হয়েছিল, তো ব্লু, পিঙ্ক আর স্কাই কালার, তো আমি দেখলাম ব্লুটা একদম নিচের যে পোরশনটা আছে সেখানে দিলে, আর ওপরটাতে যদি পিঙ্ক দেওয়া হয় তাহলে ভীষণই ভালো হয়। তো সেই জন্য আমি ব্লু কালারটা নিচের দিকটাতে দিয়েছি, আর পিঙ্ক কালারটা ওপরে দেওয়ার চেষ্টা করছি। আর এই দেখো, গল্প করতে করতে আমার নিচের সাইডটা সাজানো হয়ে গেল। তো এবার আমি ওপরের সাইডটাতে পিঙ্ক কালার দেবো। তো পিঙ্ক কালারটাকে আমি আগে মাপ দিয়ে নিয়েছিলাম যে কতটা কী। এবার ওপরের সাইডটা একটু ছোট বলে, তো সেই জন্য মানে আমাকে একটু কাটতে হয়েছিল। পিঙ্ক কালারের আর্ট পেপারটা ওপরটাতে পুরোপুরি কভার করে দেওয়ার পরে আমার কাছে যেই স্কাই কালারের আর্ট পেপারটা ছিল, সেটা দিয়ে আমি আর কি বর্ডার দিয়েছি। যেই পিঙ্ক কালার আর ব্লু কালারের মাঝে যেই বর্ডারটা আছে না, ফাঁকা অংশটা রথের, সেই ফাঁকা অংশটাতে আমি স্কাই কালার দিয়ে বর্ডার দিয়েছি। সত্যি দেখতে ভীষণই ভালো লাগছিল এরকমভাবে, মানে মিক্সিংটা, কালার মিক্সিং যেটা, সেটা করে সত্যিই ভীষণ ভালো লেগেছিল। তো তারপরে তো আমি চেয়েছিলাম যে ক্লে দিয়ে যে ফ্লাওয়ার্স বানিয়ে এখন সবাই মিরর সাজাচ্ছে না, সেই রকমই আর কি আমি চেয়েছিলাম সেই ক্লেগুলো দিয়ে রথটাকে সাজাবো। তো এদিকে তো আমার এই বর্ডার দিয়ে আর পুরোটা কমপ্লিট হয়েছিল, শুধু ওপরের দিকটা বাদ দিয়ে। তো ওপরের দিকটা আমি পরে করে নিয়েছিলাম। আর এই ভিডিওটা করছিলাম আমি পরের দিন সকালে, কারণ যেদিনকে আমি ভিডিওটা করতে বসেছিলাম দুপুরে স্নান টান করে, জানি না হঠাৎ করে আমার কেন এত মাথা যন্ত্রণা করছিল, যার জন্য আমি পুরো ভিডিওটা সেদিনকে কমপ্লিট করে উঠতে পারিনি। তো আমাকে ভিডিওটা পরের দিন সকালে করতে হয়েছে। তো দেখো, আমি এখানে কিছু ক্লে দিয়ে ফ্লাওয়ার্স বানিয়ে নিয়েছিলাম আর কি। যেই ক্লেগুলো দিয়ে সবাই বললামই মিরর যে ডিজাইনটা করছে, সেইগুলো আর কি আমি নিয়ে এসেছিলাম। তো সেগুলো দিয়ে আমি আগে থেকেই ফ্লাওয়ার্স বানিয়ে রেখেছিলাম। তবে এটুকু বলবো যে আমি এখানে কিন্তু পুরোপুরি করিনি, এখানে আমার মাও আমাকে সাহায্য করেছে। হ্যাঁ, ওই কাগজগুলো লাগাতে হয়তো আমি একা করেছি, কিন্তু এই ফ্লাওয়ার্স বানাতে কিন্তু আমার মা আমাকে অনেকটাই সাহায্য করেছে। আমি যেদিনকে রথটা সাজাতে বসেছিলাম, সেই দিনকে রাতে যখন মাথা ব্যথাটা একটু কম হয়েছিল, তখন আমি ফ্লাওয়ার্সগুলো বানিয়ে রেখেছিলাম, যাতে আমার কাজটা একটু হালকা হয়, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো সেইভাবেই আমি এই ফ্লাওয়ার্সগুলো বানিয়েছি, আর মা আমাকে অনেকটাই সাহায্য করেছে।
তো একে একে আমি মাপ করে সুন্দর করে কোনটা কোথায় ভালো লাগবে, কেমন কালারটা দিলে ভালো লাগবে, আমি ফ্লাওয়ার্সগুলো সব আঠা দিয়ে সেট করে দিচ্ছি। আস্তে আস্তে কালারিংভাবে সুন্দর করে সেট করে দিচ্ছিলাম। প্রথমে আমি ভেবেছিলাম যে কিছু ফ্লাওয়ার্স দিয়ে রথটাকে ডেকোরেশন করব। কিন্তু তারপরে ভাবলাম যে যেগুলো রিয়েল ফুল আর কি, সেগুলো দিয়ে যদি আমি রথটাকে ডেকোরেশন করি তাহলে তো ফুলগুলো কিছু ঘন্টা পরে শুকিয়ে যাবে। তারপরে ভাবলাম যে না, তাহলে আমি কিছু ফলস ফুল কিনে আনবো। তো সেটাও আমার পক্ষে সম্ভব হয়নি। তখন আমার মাথায় আসলো যে নিউ যে ভাইরাল ট্রেন্ডটা চলছে ক্লে দিয়ে ফ্লাওয়ার্স বানানো, তো আমি সেটাই করলাম। ক্লে কিনে এনে সেগুলো দিয়ে ফ্লাওয়ার্স বানালাম, আর সেটাই আমার সাকসেসফুল হয়েছে রথটাকে ডেকোরেশন করতে। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরাও হয়তো এই দেখে অনেকে হয়তো চেষ্টা করলেও করতে পারো, তবে বলবো সত্যি ভালো লাগবে। তোমরাও চেষ্টা করে দেখতে পারো। আমার তো মনে হয় ভালো লাগবে। তোমাদের কেমন লাগছে এই রথ সাজানোটা অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো শেষ পর্যন্ত দেখতে থাকো।